আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি খুবই 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 গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তাই স্কিপ করে কিংবা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি কিছু তথ্য হয়তো জানতে পারবেন। আজকের বিষয়বস্তু হলো যে আনারস ও গরুর দুধ একসাথে খেলে নাকি মানুষ মারা যায়, এরকম একটি প্রচলিত কুসংস্কার রয়েছে। তো আসলে এখানে কি ঘটে সেই বিষয়গুলি একটু কেমিস্ট্রির মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করব। আসলে এখানে কি কেমিস্ট্রি রয়েছে সেই বিষয়টি। তো চলুন দেখা যাক কি কি উপাদান রয়েছে। এখানে হচ্ছে যে আনারসের মধ্যে রয়েছে ব্রোমেলিন নামক একটি এনজাইম। ব্রোমেলিন নামক একটি এনজাইম, আমি আবারও বলছি, ব্রোমিলিন নামক একটি এনজাইম এবং সাইট্রিক অ্যাসিড এবং আরও বিভিন্ন জলীয় অংশ এবং আরও বিভিন্ন প্রকারের মিনারেলস রয়েছে। সাধারণত ফলগুলোতে যে মিনারেলগুলো থেকে থাকে সেগুলো হয়তো কিছু সামান্য হয়তো এদিক ওদিক হতে পারে। এবং হচ্ছে গরুর দুধে রয়েছে প্রোটিন। গরুর দুধ প্রোটিনের ভালো একটি উৎস। গরুর দুধে মোট প্রোটিন রয়েছে 3.2 থেকে 4.5%-এর মতো রয়েছে। গরুর দুধে প্রোটিন পাওয়া যায় এবং এই প্রোটিন আবার দুটি ভাগে বিভক্ত। একটি হচ্ছে যে কেজিন প্রোটিন, আর একটি হচ্ছে যে হুয়ে প্রোটিন। এই হুয়ে প্রোটিন থাকে 20% এবং কেজিন প্রোটিন থাকে হচ্ছে 80%। বাদ বাকি পানি এবং অন্যান্য মিনারেলস থাকে। এই হচ্ছে তাদের কেমিক্যাল কম্পোজিশন। এখন আসলে কি ঘটনা ঘটে যখন আমরা আনারস ও গরুর দুধ একসাথে খাই? এই যে যে হচ্ছে আনারসের যে ব্রোমালিন এনজাইম, এই ব্রোমালিন এনজাইম কি করে কেজিনের সাথে যে একটা রাসায়নিক বিক্রিয়া, সেটা কি রকমের, যে কেজিন প্রোটিনকে সে হচ্ছে ভেঙে ফেলে। কেজিন প্রোটিনকে ভেঙে ফেলে। তো প্রোটিনের একটা বৈশিষ্ট্য হলো যে প্রোটিনকে তাপ দিলে হচ্ছে যে কিংবা এটাকে ভেঙে ফেললে এর ডিন্যাচার্ড হয়ে যায়। তার মানে মানে হচ্ছে যে তার চরিত্রটা চেঞ্জ হয়ে যায়। তার চরিত্রটা চেঞ্জ হয়ে যায় যখন ভেঙে ফেলা হয় কিংবা হচ্ছে যে এটাকে তাপমাত্রা মানে হিট দেওয়া হয়, তখন হচ্ছে এর চরিত্র চেঞ্জ হয়ে যায়। তো হচ্ছে যে ব্রোমালিন এই কেজিন প্রোটিনকে ভেঙে জমাট বাঁধা কেজিন প্রোটিনে তৈরি করে। মানে জমাট বাঁধা মানে তখন প্রোটিন হচ্ছে একটা লং চেইন, একটা অ্যামিনো অ্যাসিডের একটি লং চেইন, অনেক বড় বড় মলিকুল। তো এই লং চেইন প্রোটিনটাকে ব্রোমালিন নামক এই এনজাইমটি ভেঙে ছোট ছোট করে ফেলে এবং এই ছোট ছোট অংশগুলো তখন একত্রিত হয়ে জমাট বাঁধে, যা মানুষের পরিপাকতন্ত্র হজম করতে পারে না বা হজম করতে অসুবিধা হয়। যাদের ডাইজেস্টিভ সিস্টেম ভালো, তারা সহজেই এটা হজম করতে পারে, তাদের কোনো অসুবিধা হয় না। আর যাদের ডাইজেস্টিভ সিস্টেম একটু দুর্বল, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে যেটা হয়, তাদের ডাইজেস্টিভ সিস্টেমটা খুবই উইক থাকে, তাদের এই সমস্যাগুলো একটু বেশি হতে পারে। ফলে যে সমস্যাগুলো হয়, যে পেট ফাঁপা হতে পারে যদি এরকমের আনারস এবং গরুর দুধ একসাথে খাওয়ার ফলে, যে ফুড পয়জনিং এর কথাটা আমি বললাম, এর ফলে হচ্ছে তাদের পেটে পেট ফাঁপা হতে পারে, পেটে সামান্য ব্যথাও হতে পারে। তারপরে হচ্ছে যে বদহজম হতে পারে, কিংবা হচ্ছে হালকা ডায়রিয়ার ঘটনাও ঘটে থাকে। এই হচ্ছে মোটামুটি আহ, আহ, হচ্ছে যে আনারস ও গরুর দুধের যে কেমিস্ট্রি, সেটির একটি সংক্ষিপ্ত বর্ণনা। এবার খুবই মজার একটি বিষয় হচ্ছে যে এখানে আমি যদি সহজভাবে বিষয়টিকে আর একটু বোঝানোর চেষ্টা করি, তাহলে হচ্ছে যে এই ব্রোমালিন, এই এনজাইমটি, এটা একটু ছোট বয়সের বা শিশুদের মতো এদের কিছু একটা মানে এদের চরিত্রটা আসলে শিশুদের মতো। এদের চরিত্রটা হচ্ছে শিশুদের মতো। কারণ হচ্ছে যেমন একটা শিশুকে বা একটা বাচ্চার হাতে যদি একটি কাপড় কাটা কেচি দেওয়া হয়, তাহলে
সে কি করবে, হাতের কাছে যা পাবে, যেমন কোনো সুতা কিংবা হচ্ছে কাগজ, এগুলো যা পাবে সে কুচি কুচি করে কাটবে। তো এই ব্রোমালিনটা হচ্ছে ওই কেচি, আর এই আনারসটা হচ্ছে যে এই ছোট আহ, ছোট বাচ্চা, যারা যারা কিনা এই যে গরুর দুধ হচ্ছে লং চেইন প্রোটিন, যেটা হচ্ছে যে লং চেইন বা কেজিনটা হচ্ছে লং চেইন প্রোটিন, এই প্রোটিনটা হচ্ছে যে ওই কাগজ কিংবা সুতার মতো আহ, আমরা চিন্তা করতে পারি। তো যখনই এই বাচ্চা এই বাচ্চারা মানে হচ্ছে যে আনারসের ব্রোমালিন বা আনারস বা বাচ্চা হচ্ছে যখন হচ্ছে যে এই কাগজ কিংবা সুতার কাছে আসে, তখনই তারা কি করে ইয়ারগুলোকে যে কাগজগুলোকে টুকরো টুকরো করে কেটে ফেলে এবং এটা ডিন্যাচার্ড হয়ে যায়, এর চরিত্রটা চেঞ্জ হয়ে কি হয়, জমাট বাঁধা একটা কেজি তৈরি করে, যেটা হজম করা খুবই মানে অনেকেরই পক্ষে এটা হজম করা সম্ভব হয় না। আর এখানে দেখা যায় যে এই ঘটনাটি ঘটেই সামান্য কিছু অসুবিধা তৈরি হয়। কিন্তু আমরা যে প্রচলিত যে কুসংস্কারটি রয়েছে যে আনারস এবং গরুর দুধ একসাথে খেলে মানুষ মারা যায়, এটি একটি কুসংস্কার বলেই আমরা জানি, বিজ্ঞান তাই বলে। মানুষ মারা যায়, বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই, তবে আমার একটি ব্যক্তিগত ধারণা রয়েছে, সেটা সত্যি হতেও পারে আবার নাও হতে পারে। সেটি হলো, যখন বাচ্চারা যাদের হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম দুর্বল, কিংবা হচ্ছে এরকম অনেক মানুষ আছে যাদের ডাইজেস্টিভ সিস্টেম খুবই দুর্বল, যারা যা কিছু খায় এটা বদহজম হয়, কিংবা হচ্ছে যে ডায়রিয়া পর্যন্ত হয়, প্রায়শই ডায়রিয়া হতে দেখা যায় তাদের। তো দেখা যায় যদি তারা এই দুটো জিনিস একসাথে খায়, বা অতীতে এরকম কোনো ঘটনা ঘটেছিল যে কোনো মানুষ বা অথবা কোনো শিশু বা বাচ্চা বা তারা হচ্ছে যে আনারস এবং দুধ একসাথে খেয়েছিল, খাওয়ার ফলে তাদের মধ্যে হচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটছে যে ক্রিয়েটিন প্রোটিন জমাট বেঁধে গেছে এবং প্রচণ্ড রকম ডায়রিয়ায় আক্রান্ত হয়েছিল। কিন্তু ওই সময় ডায়রিয়ার ঔষধ কিংবা হচ্ছে স্যালাইন এগুলো কিছুই আবিষ্কার হয়নি। তখন ডায়রিয়া যদি ঘন ঘন ডায়রিয়া হয় এবং যদি অতিরিক্ত ডিহাইড্রেশন ঘটে থাকে, তাহলে আহ, অসুবিধা হয়। ডিহাইড্রেশন মূলত যদি হচ্ছে মানুষের শরীরের মোট যে পানি রয়েছে তার আহ, বা ডিহাইড্রেশন হতে হতে মানুষের শরীরের মোট যে পানি রয়েছে তার 10% বা তার নিচে নেমে আসে, তাহলে কিন্তু মানুষ মারা যায়। এখন সেটিকে যদি এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে, এবং সেখান থেকে এই মৃত্যু আসলে আসতে পারে, কারণ যা ঘটে যা ঘটে তা কিছু বটে, এরকম একটা কথা আমরা জানি। তো তাই যদি হয় তাহলে এই হচ্ছে আমার সেটার পক্ষে দেখে, কারণ একটা আইডিয়া কিংবা একটা হচ্ছে যে কথা বা সেটা কুসংস্কারই হোক, কিছু মানে সেটা কোনো একটা ঘটনা থেকেই আসে, সেটা কোনো কোনো না কোনো ঘটনা থেকেই আসে। এবং যদি এসে থাকে তাহলে হচ্ছে এইভাবে এসেছিল। কিন্তু ডায়রিয়া এখন কিন্তু আর ডায়রিয়া কোনো বড় কোনো রোগ না, ডায়রিয়ায় মানুষ মারা যায় না। 10-20 বছর আগেও ডায়রিয়ায় মানুষ মারা যেত। তো হচ্ছে এই হচ্ছে এই হচ্ছে আজকের ভিডিও, আজকের টপিক। সবাইকে ধন্যবাদ।